আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। তো আজকের এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত সেশনে বা 2022 সেশনে আসা একটা প্রশ্ন তোমাদের সাথে বোঝানোর চেষ্টা করব। তো ইংরেজির প্রতি যে আমাদের একটা অনীহা তৈরি হয়েছে বা ইংরেজি যে আসলে অনেক কঠিন, এই যে চিন্তা আমরা তৈরি হয়েছে, এগুলোকে সহজ করে দেওয়ার জন্যই বা জিনিসটাকে স্মুথ করার জন্য এই ক্লাসগুলা। তো সুন্দর মতন ক্লাসটা দেখো এবং এইভাবে করে ডেইলি তোমাদের ক্লাসগুলো হবে। তো প্রথমেই একটা প্রশ্ন তোমাকে দেখি, সেটা হলো যে 2022 সেশনে এই প্রশ্নটা এসেছিল। তো এজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমার করণীয় হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কি টাইপের হয়েছিল এবং কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকসগুলো কোনগুলা, ওইগুলাকে সিলেক্ট করে দেন ওই কোয়েশ্চেনগুলোর উপর ভিত্তি করে তোমার খুব ভালো মতন পড়া। তো এই প্রশ্নটা প্রিভিয়াস এর একটা কোশ্চেন সিইউতে 22 সেশনে এসেছিল। একটু খেয়াল করো, দিস সাইলেন্ট লেটার ইন হ্যাংকারচিপ, অর্থাৎ মানে এই যে একটা শব্দ আছে, এই শব্দটা এখানে মূলত সাইলেন্ট লেটার কোনটা। এখন প্রথমত বিষয়টা হলো যে সাইলেন্ট লেটার বলতে আসলে কি বোঝায়। এখানে একটা বিষয়, সেটা হলো সাইলেন্ট লেটার হিসেবে মানে বলতে আসলে কি বোঝাচ্ছে। এবং সিইউতে বি ইউনিট বলো, ডি ইউনিট বলো, এ ইউনিট বলো, এই ইউনিটগুলো থেকে কিন্তু তোমার ইংরেজি থেকে প্রশ্ন আসতে পারে। তো সাইলেন্ট লেটারটা হচ্ছে যে লেটারটা ওইখানে উচ্চারিত হয়নি, যে লেটারটা উচ্চারিত সেখানে হবে না। যেমন এইটা হচ্ছে আমরা যদি বাংলায় লিখি তাহলে এইভাবে হয়, সেটা হলো যে হ্যাং হ্যাং কার চিফ, এটা হয়। ঠিক আছে, মানে এইটা হয়। কিন্তু একটু খেয়াল করো, যদি আমরা এই বাংলাটাকে ইংলিশে কনভার্ট করি তাহলে এইভাবে কিন্তু হয় যে হ্যাং, তাই না, এরকম হয়। কিন্তু আসলে আমাদের ডি আছে, তাহলে এখানে মানে যেটা আমার এখানে উচ্চারিত হচ্ছে না সেটা হলো এখানে ডি। তার মানে এইটাই হচ্ছে এখানে রাইট আনসার। তোমার অপশনের ভিতরে এ আছে, ডি আছে, আই আছে এবং এফ আছে। এই প্রশ্নগুলা এইভাবে করে যদি কখনো আসে তাহলে তোমার মাথায় রাখতে হবে যেটা উচ্চারণ হচ্ছে না বা প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে হ্যাংকারচিপ। তাহলে এই জায়গাতে যে লেটারটা উচ্চারণ হচ্ছে না সেটা হলো এখানে ডি, বাকিগুলা কিন্তু সব ঠিকঠাক মতন উচ্চারণ হচ্ছে। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে এখানে, সেটা হচ্ছে এখানে এই ডি, অর্থাৎ এই ডিটা এখানে উচ্চারণ হচ্ছে না। ঠিক আছে, তো এই প্রশ্নটা প্রিভিয়াসের কোশ্চেন পড়ে তোমার আসলে একটা মাথায় ধারণা আসবে বা একটা ধারণা ক্রিয়েট হবে বা একটা বিষয় তোমার সৃষ্টি হবে যে কেমন প্রশ্ন আসতে পারে। চলো, তুমি যদি এটা বুঝতে পারো তাহলে আমাকে কষ্ট করে কমেন্টে তুমি এই প্রনাউন্সিয়েশনগুলার মানে কোনটা মূলত হচ্ছে এখানে সাইলেন্ট লেটার হিসেবে কাজ করে সেটা একটু বলবা। প্রথমে নো, এটা হচ্ছে নো, অ্যান্ড রাইট, তারপর হচ্ছে রং, অ্যান্ড আওয়ার, অ্যান্ড হচ্ছে লেসন। তাহলে এই জায়গাতে আসলে কি হিসাবে মানে কোনটা সাইলেন্ট লেটার সেটা একটু আমাকে কষ্ট করে কমেন্টে জানাবা, যে আমি বুঝতে পারবো যে তোমরা এই ক্লাসের যে প্রথম প্রশ্নটা প্রিভিয়াসের কোশ্চেনের আলোকে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে নো, রাইট, রং, অ্যান্ড আওয়ার, অ্যান্ড লেসন, এখানে আসলে কোনটা সাইলেন্ট লেটার হিসেবে কাজ করে একটু কষ্ট করে কমেন্টে জানাবা। এবং ধারাবাহিকভাবে তোমাদের সিইউর জন্য বা অন্যান্য ইউনিভার্সিটির জন্য ভিডিওগুলো পাবা। তো যারা প্রস্তুতি নিচ্ছ, ইংরেজি নিয়ে অনেক ভয় পাও, তোমরা এই ক্লাসগুলো ঠিকঠাক মতন করো, দেখবা তোমাদের ইংরেজিতে যে বেসিকটা আছে বা বেসিক থেকে স্ট্রং যাওয়ার যে একটা ধারণা সেটা তোমার ক্রিয়েট হয়ে যাবে এই ভিডিওগুলোর মাধ্যমে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।